কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে চলছে অব্যবস্থাপনা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বসানো হয়েছে যত্রতত্রভাবে ঝুপড়ি দোকানপাট, যার কারণে সৈকতের নির্মল যে সৌন্দর্য সেটি কিন্তু নষ্ট হচ্ছে। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে তাকালে আসলে মনে হয় এই যেন সমুদ্র সৈকত নয়, এটি রোহিঙ্গা ক্যাম্পের কোনো একটি অংশ। পয়েন্ট ছাড়াও কিন্তু বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে দোকানপাট এবং ঝুপড়ি দোকানপাট বসানোর কারণে সৈকতের নির্মল সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি এখানে আগত পর্যটক বা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু যত্রতত্রভাবে ময়লা আবর্জনা এবং একবার ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী কিন্তু সৈকতে ফেলছেন। এগুলো কোনো না কোনো সময় আবার সৈকত থেকেই ঢেউয়ের সাথে চলে যাচ্ছে সমুদ্রের গভীরে, যার কারণে এখানে আসলে সমুদ্র সৈকতে এখানে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। জেলা প্রশাসন নিয়োজিত এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা কিন্তু এখানে দিনের বিভিন্ন সময় কাজ করেন, তবে যে পরিমাণ পরিচ্ছন্নতা কর্মী এখানে কাজ করেন তাদের সংখ্যা কিন্তু যথেষ্ট অপ্রতুল। পাশাপাশি আগত পর্যটক যারা রয়েছেন তাদের মধ্যেই কিন্তু সচেতনতার অভাব রয়েছে। তারা অসচেতনভাবে সৈকতের বিভিন্ন স্থানে একবার ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী যেখানে সেখানে ফেলার কারণেই কিন্তু এগুলো কোনো না কোনো সময় সমুদ্রের গভীরে চলে যাচ্ছে, যার কারণে জীববৈচিত্র্য মারাত্মকভাবে আসলে হুমকির মুখোমুখি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় এবং জীববৈচিত্র্য সুরক্ষায় আসলে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন বলে মনে করছেন কক্সবাজারের পরিবেশ কর্মীরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।